আজকে আবার হেলথ কশাস শুরু হলো, এই আমাদের খুব ভালো লাগছে। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। সকাল সকাল ভাবলাম আর কি ব্রেকফাস্ট খাবো, এটাই বেটার, তাই এটাই খাচ্ছি। আর তরমুজটা ছিল, ওটা বেশি দিন তো রাখা যাবে না, 3 দিন রাখা উচিত না, হ্যাঁ, সেই কারণে তরমুজটা ছিল বলে ওটাকে দিয়ে আজকে কমপ্লিট করে নিলাম। কালকে আবার অন্য কিছু খাবো এইভাবে। চলো, কালকে পাট শাক কুচিয়ে রেখেছিলাম, ওটা ধুয়ে নিলাম, ভাজবো, আজকে ভাজা করবো, ওটা পাট শাক ভাজা। ভালো, ঠিক আছে, একটু চেঞ্জ। চলো, আসছি আবার। আজ অনেকদিন পরে আবার একটু রসুন দেওয়া ডাল, মুসুর ডাল, রসুন ফোড়ন, মানে মশলা ডাল বলি, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, সর্ষে, পাঁচফোড়ন না, এই দিয়ে আজ একটু মুসুর ডাল হবে। পাতলা করেই করব, বেশি ঘন করব না ডালটা। আচ্ছা, কি তোমরা লিখেছো বন্ধুরা, কয়েকজন হিচকি চ্যালেঞ্জ, আমি বুঝতে পারলাম না কি। আমরা সকালে দেখলাম ভিডিও দেখে বুঝলাম যে লঙ্কা খাচ্ছে একটা মেয়ে, আর ঝাল লঙ্কা আসছে, আস্তে টুকটুক করে খাচ্ছে আর ওয়েট করছে হিচকি হবে কি হবে না। তার হিচকি হয়নি, তা সে জিতলো না হারলো আমি বুঝতে পারলাম না। হিচকি হলে জিতবে না হিচকি না হলে জিতবে। এবার আমরা যদি ওরকম লঙ্কা খাই, আমাদের তো প্রবলেম। শুধু লঙ্কা খেয়েই হিচকি চ্যালেঞ্জ নাকি অন্য কিছু বুঝলাম না। আমি একটা ভিডিও দেখলাম, তাতে দেখলাম হিচকি চ্যালেঞ্জ লেখা আছে, লঙ্কা খাচ্ছে, এত লম্বা একটা ঝাল, আর চোখ দিয়ে নখ দিয়ে সব গরম বেরোচ্ছে। তা সেরকম করবো না ভাই, সেই যদি লঙ্কারই ব্যাপার হয় সেটা করবো না, আমাদের সাইড এফেক্ট হতে পারে না বয়সের হিসেবে। ঠিক আছে, দেখবো অন্য কিছু ভাবে। হিচকি তো সহজে আসে না, তো দেখা যাক, যদি কোনো রকম ভাবে ও হিচকি না আসলে বোধহয় জিতবে, সেটা হতে পারে। না আসলে, হিচকি না হলে অত ঝাল খেয়েও তাহলে হয়তো ও জিতে গেল, সেটা হতে পারে। দেখা যাক কি হয়, তো দেখি, ট্রাই করব একবার কিছু। চলো। তুমি খেয়ে লঙ্কা, আমি খাবো না। আমি কেন খাবো? তাহলে লঙ্কা খেলে পরের দিন প্রবলেম না। এমনি কাশ্মীরি মির্চ নাকি খাচ্ছে, লঙ্কা তো আমরা খাচ্ছি না। যাই হোক, তরকারিতে খাই, সেটা আলাদা। আজকে আর বেশি কিছু রান্না করব না, ফ্রিজে একটু অনেক কিছু রয়েছে, সেগুলো আজকে শেষ করতেই হবে। কেন কি বেশি দিন তো রাখা যাবে না, 1-2 দিন ঠিক আছে। কালকে পোলাও মাংস খেলাম বলে আর খাওয়া হলো না ওইসব, তো আজকে ওগুলো দুপুরে ওঠাবোই, তাই জন্য বেশি কিছু করব না। কালকে পোলাও মাংস তো দুপুরে খেতে ইচ্ছা করছিল, খেলাম। রাত্রিরে আর আমার ওই চিকেন খেতেই ইচ্ছা করছিল না, সেই কারণে ওই সেনগা থেকে যে মিয়ামোড়ের যে এটা দিয়েছিল স্ন্যাক্সটা, সেটা আমি খেয়ে নিলাম, ব্যাস। আর আমার চিকেনে ভাত দিতে ইচ্ছা হচ্ছিল না। বাবা, পিঁপড়ে হলো নাকি? যাই হোক, আজকে তার মধ্যে এই কড়া রোদ, একটা জিনিস সুবিধা হয়েছে, রোদটা হয়ে আমার আচারটা ভালো মতো আজকে রোদ লেগে গেল। কালকে তো রোদ ওঠেনি, সকালে বেলার দিকে উঠেছে, তখন তো আর রোদের দরকার ছিল না, তখন আর জানলাতে বা বারান্দায় রোদ থাকে না, সেই কারণে। তো আজকে রোদটা ওঠাতে ভালো মতো রোদটা লেগে গেল। পরশু দিয়েছিলাম রোদে, আবার কাল হয়নি, আজকে দিয়ে দিলাম, মোটামুটি হয়ে গেল। আজকে খুব ভালো লেগেছে রোদটা। এ দেখো, ভালো করে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আশেপাশে পিঁপড়ে ঘুরছে, এতে হয়নি। যাক, আমি ওই জন্য এটা রেখে দিয়েছি একটু উঁচু করে, টাচ হয়ে গেলেই পিঁপড়ে ঢুকে উঠে যাবে। তো উঠিয়ে নেবো, এখনই রোদ চলেও গেছে, আর নেই রোদ বেশি। চলো, আর এ তো করি তো অনেক হচ্ছে, কিন্তু ফুল ঠিক ফুটছে না, দেখো কিরম করে হচ্ছে। যাই হোক, গাছগুলো দেখেই শান্তি, বেশ ভালো লাগছে, বড় হচ্ছে গাছগুলো, লম্বা হচ্ছে। এই ফুলটা ছড়িয়ে হয়নি, এরকম ছোটো হয়েছে, কিন্তু গাঁদা গাছগুলো খুব বড় বড় ছিল। যাই হোক, চলো। তেঁতুলের চাটনিটা ফ্রিজে রাখার পর না একদম ঘন হয়ে গেছিলো, তা আমি দেখলাম যে এটা খুব মুশকিল হবে, তাই জন্য আজকে আবার একটু গরম জল করে তারপরে আবার চাটনিটা দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। পাতলা হলে খেতেও সুবিধা, কোথাও দিতেও সুবিধে। ঘনটা বেশিও হয়ে যাচ্ছে,
তাই জন্য একটু পাতলা করে নিলাম। বাবা বেশ অন্ধকার করে এলো, জানি না বৃষ্টিটা হবে কি না। গর্জন তো দিচ্ছে, আর গর্জন দিলেই যে বৃষ্টি হবে কোনো ঠিক নেই। অন্ধকার তো করেছে, বেশ অন্ধকার হয়ে গেছে ঘরে। যাই হোক, বৃষ্টি হলে ভালো। এখন বাজে হচ্ছে 12:15, 12:15টাও বেজে গেল। দেখো কি হয়। যদি বৃষ্টি হয় আজকে পুরো একটুখানি আরামসে দুপুরবেলা ঘুমাতে পারবো, এসি ছাড়া। পুরো মেঘলা গর্জন করছে, কালো হয়ে গেছে। বৃষ্টি শুরু, কি মজা! বাহ, চলো জামা কাপড়গুলো তুলে নিই ফটাফট। পুরো অন্ধকার হয়ে গেছে ঘর। ও ঘর ঘর করে এসে গেল বৃষ্টি। বাবা কতদিন পরে এলো। আহা হা হা, মেঘ তো কমই আছে। হ্যাঁ, অনেক অবস্থা পরে মনে হচ্ছে বৃষ্টি এলো। ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। একটু বৃষ্টি হলেই ব্যাস সঙ্গে সঙ্গে ঠান্ডা একটু হলেই হয়ে গেল। ব্যাস, কি মজা, কি ভালো লাগছে। বেশ জোরে হচ্ছে, জোরে মানে এই চলছে, ভালোই চলছে। বাবা সব ভিজছে, ভেজা উচিত। তো রান্না শেষ? হ্যাঁ, রান্না শেষ। কালকে একটু ফ্রিজে যে তরকারিগুলো ছিল ওগুলো একটু গরম করে রেখে দেবো। ব্যাস, হবে। ব্যাস হয়ে গেল। এই কি ঘুমোচ্ছে? বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। দরজাটা খুলে দিই, দেখি কিরম হচ্ছে। হাওয়া উল্টো দিকে আছে, এইদিকে ঢুকবে না। বাবা লাইট ফাইট বন্ধ করে ঘুমোচ্ছ? আচ্ছা, না আর কিছু হবে না, সব বৃষ্টি হবে জোরে। ব্যাস ব্যাস ব্যাস। আম কাটছি, আম। কালকে যে আমগুলো নিশ্চয়ই রাত্রে আমি খেলাম। বৃষ্টি হচ্ছে, আম খাবো এখন। বৃষ্টির মধ্যে আম খাওয়া আগে খেয়েছো, ঠিক ছিল মোটামুটি। আম কাটছি, আম খাওয়া হবে বৃষ্টিতে। চলো। চলো, ভালো বৃষ্টিটা হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, ভালো। আর আমার রান্না বান্না সব হয়ে গেছে, এবার পরিষ্কার পরিচ্ছন্ন করব, ব্যাস। চলো। আম খেতে পারবো না, কি হয়েছে? সব বৃষ্টিতে ভিজছে, ছাদে উঠে সব ভিজছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি হলো অবস্থা দেখো, এই কি এত বড় ছিল, ওটাকে মাইক্রোওয়েভে দিল আর ব্যাস। এই যে এই মুশকিল, এত ছোট হয়ে গেল কেন? ছোট নেতিয়ে কি করা ছিল পুরো। হ্যাঁ, নেতিয়ে কড়া গেছে। ছিল আর ব্যাস। কালকে কি অবস্থা? চাল ছিল এটা বলে দিতে পারিনি, তাই আজ রেখে দিয়েছিলাম দুটো। আজকে খাবে বলে পোলাও দিই। মা পোলাও কালকে খায়নি তো, কালকে তো এইসব ছিল। এই যে কি দিয়েছে, পোস্ত দিয়েছে বোধহয়, দই, দই পটল না, হ্যাঁ, কুমড়ো শাক, আর এই আমাদের ওই আচ্ছা ঝোল কোথায় ওই, এই যে হ্যাঁ ওই যে মাছের ঝোল, ঝোল চলছে। যে ঝোল, ডাল। ব্যাস ব্যাস, ডাল ফাল সব আছে, ব্যাস। চলো। আজকে এখানে বসে খাবো। হ্যাঁ চল। এটা নামিয়ে দাও। কম কম দেওয়া হয়েছে, বলেছে কম খাবে। এখন ঠিক আছে, একটু মাথাটা একটু ঘুরছে বেশি। খেয়ে একটু শুয়ে পড়ো, ঠিক আছে, হ্যাঁ না? ঠিক আছে। ওষুধ বললে বলো। না ওই ওষুধ ওষুধ তো খেয়েছে একটা, ঠিক আছে। গ্যাস নেই তো? না না, ঠিক আছে, খেয়ে নাও। এটা তো পারবে তো আসতে? হ্যাঁ। ঠিক আছে। চলো, 5:20 বাজে। ভাবলাম আজকে আর ছাদে হাঁটতে যেতে পারবো না, কিন্তু বৃষ্টি হচ্ছিল একটু আগেই, জাস্ট 4:30-র সময়। কিন্তু এখন আবার দেখছি আকাশটা পরিষ্কার হয়ে রোদ রোদ উঠেছে। তো চলো, ছাদে হাঁটা হয়ে যাক, তাড়াতাড়ি হেঁটে নিয়ে আবার কোন সময় বৃষ্টি নেমে যাবে। হাঁটাটা হয়ে যাক, তারপর বৃষ্টি হোক কদিনে। তো যাই হোক, চলো। আর এখন সৌমি ফোন করেছিল, আমরা ভেবেছিলাম আমাদের
কাশ্মীরের ফ্লাইট এখান থেকে দিল্লি থেকে ডাইরেক্ট তারপর শ্রীনগর, কিন্তু না সৌমিক বললো ডাইরেক্ট করেছে, ওরটা কানেক্টিং আছে। তো যাই হোক, চলো একটু হেঁটে আসি আজকের মতো। কালকে যেটা আমার প্যাকেট ছিল আমরা অর্ধেক করলাম, এটাও অর্ধেক। আমি আর মা খেয়ে নেবো, তো খাবে না, ও খেয়ে নিয়েছে। আর ওটা কাল খেয়ে নিয়েছি এখন আমি। বাজে 6:35 না 7:35 বাবা। তো এটা ওই হচ্ছে যে আজকে সুদীপ্ত যে বিস্কুটটা পাঠিয়েছিল ওটা খাবো আজকে। এই যে বিস্কুটটা, বাহ, কুড়মুড়ে হবে না? বেশ ভালো ওই বিস্কুট, কাজু দেয়া। হ্যাঁ, ক্রাঞ্চি হবে, ঠিক, গুড। চলো ওখানে চলো, কফি Orange বানিয়েছে। অনেক বন্ধ। হ্যাঁ, অরেঞ্জ কফি বানিয়েছে, মাকে একটা দিয়ে দাও, একটা বিস্কুট দাও। চলো ঠিক আছে, দিয়ে আসছি, ওখানে বসছি ও ঘরে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। শেষ। এই কফিটা তো ভালো, পাতলা হলেও হ্যাঁ, ভালো, পাতলা। ঘন দুধ খাবার দরকার নেই, ভালো টেস্ট। হ্যাঁ, এটাই ভালো লাগে। মানে আমি তো দুদিক থেকে, ওপর থেকেও খাচ্ছি, মাথার থেকেও, আর মুখ থেকেও। তুমি একবারে খেয়েছো, পেটেও যাচ্ছে, ভেতরে যাচ্ছে, এদিকেও। যাক, তোমার মাথার চুল তো ঠিক আছে, ব্যাস। হ্যাঁ, আমার কিছু হবে না। ফৌজিদের থোড়ি চুল অত সহজেই, হ্যাঁ, চুল উড়ে যেতে পারে, কিন্তু চুল বেন্ড হবে না। যা damage খাদ্য হবে। তোমার চিনি বডিতে কমে গেছে না, এত চিনি খেতে তুমি, রসগোল্লার রস খেতে, সেইগুলোর থেকে তোমার এখন একটু মাথাতে যাচ্ছে, ব্রেনটা যাতে খোলে। ঠিক আছে। বলছি রাকেশ ভাইয়া খেতে বলতে পারতে গো। আরে কতবার বললাম আকাশ ভাইয়াকে খেতে হোক, অ্যাকচুয়ালি ওদের পাশে ক্যাটারিং একজন করেন ম্যাডাম, ঠিক আছে, ভালো খুব। তা যখন রাকেশ ভাইয়ারা এসেছিল 6 দিন ম্যাডাম ছিল না, ম্যাডাম আর বাচ্চা, তো ওরা খাইয়েছে। এবার ম্যাডাম লাস্টের দিনে পেমেন্ট করতে গেছে, কিছুতেই পেমেন্ট নেবে না, 2 না 3 বেলা করে রোজ খাইয়েছে, কিছুতেই পেমেন্ট নিল না। কেন? পড়োশি খুব ভালোবাসে বোধহয়। এবার রাকেশ স্যার বললো যে আমি, এবার চলে গেছে ম্যাডাম, এবার বলছে না আমি আর নেবো না ওখান থেকে। আমার আরামসে 120 টাকা 150 টাকায় খুব ভালো খাবার হচ্ছিল ওখানে, মানে নিতে পারতাম, কিন্তু নেবো না, আমাকে বাইরে 300-400 টাকায় একটা মিল নিতে হচ্ছে, ভালো না, টেস্টিও না। কিন্তু এখন যদি ওনার কাছ থেকে নিই, উনি পয়সা নেবেন না, ভাবির কাছ থেকেই নেয়নি, আমার কাছ থেকে নেবে, তাই বলছিল। তাই আমি তাই ভাবলাম তখন যে সত্যিকারে ভালো করতে গিয়ে লোকের লসও হতে পারে, অজান্তে ওনারা করছে ভালো, কিন্তু এই লোকটা তাহলে ভদ্রলোক কদিন আরো খেতে পারতো, बोलो तेरे को भी खिलाता रहे, बढ़िया है उनका प्रिपरेशन, बहुत अच्छा है, पराठा ये वो सब कुछ, आलू पराठा। लेकिन अब लेंगे कैसे? लेगा तो पैसा नहीं लेगा, और पैसा इतना दिन का लिया नहीं, अब आगे भी नहीं लेगा तो कैसे होगा? এই জন্য বাইরে থেকে জোমেটো এনে খাচ্ছে। তাই দেখো কনক্লুশন কি হয়, যে কারণ ভালো করছি, ছেলেকে বলছি পড়, পেছনে পড়ে রয়েছি, মেয়েকে টিউশনে করাচ্ছি, জবরদস্তি করাচ্ছি, কিন্তু তার সেই সাবজেক্টে ইন্টারেস্টই নেই, তা সে গ্রো করবে না। ভালো করতে গিয়ে ক্ষতিও হয়ে যায় অনেক সময় লোকের ভেতরে অজান্তে, এটাই লেসেন। কি করছে সন্ধ্যেবেলা রাত্রিরে? আমি আজকে এখন 8:30। ছাদে দেখলাম এই গাছটা, এটা তোমরা চেনো, বেশ সাদা সাদা বড় বড় ফুল হয়, আমাদের সামনে বাড়িতে ছাদে ফুটে থাকে। তো ছাদেও এরকম একজনের গাছ আছে, তো দেখলাম ডাল নিচে ভাঙা পড়ে রয়েছে। এবার কেউ ভেঙেছে ইচ্ছা করে না কেউ কেটে দিয়েছে জানি না, তা আমি ভাবলাম এটা নিয়ে এসে পুঁতে দিই, করিও রয়েছে দেখো। কিন্তু রাত্রিরে তো এটা পুঁতে দিলে থোড়ি হবে। হ্যাঁ, এইগুলোর নাকি ডাল পুঁতলেই হয়ে যায়। আর রাত্রিরে কেউ দেয় পুঁতে নাকি? তো এখন এটা রেখে দিলে শুকিয়ে যাবে না ডাল, তো তাই জন্য ভাবলাম পুঁতে দিই। তাই এই টবটা ভেজাই রয়েছে আমার, বৃষ্টিতে ভিজে গেছে। ধনেপাতা করেছিলাম এটার মধ্যে। হ্যাঁ, এটা আমি ঠিক জল আছে, দিই তো, আমরা হিস্ট্রি ক্রিয়েট করি, রাত্রি 8:30টায় প্ল্যান্টিং। হ্যাঁ, করলেই হলো। নার্সারিতে করে না, ওরা রাত্রিরে নাড়াচাড়া তো করেই। রাত্রি 8:30টায় নার্সারি করে, একটা গাছের নার্সারি। ওই নার্সারির নামটাই আমাদের জন্যই ফিট, নার্সারি মানে একদম ছোট। হ্যাঁ, আমাদের একটাই গাছ, দুটো গাছটা, ওইটাই নার্সারি। একটা থেকেই 2, 4, 5, 10, 15টা হয় আর কি। এরম ভাবেই পপুলেশন বাড়ছে। না গাছের না, ঠিক আছে, গাছ তো কেটে দিচ্ছে এরা মানুষের। চলো করো, আমি কিছু করবো না, তো এরকম তো পুঁতে দিলাম।
আর জানি না আনাড়ি পুরো গাছের সম্বন্ধে পুরো আনাড়ি, তোমরা যদি কিছু জানো এর ব্যাপারে আর কিভাবে যদি অন্যরকম ভাবে পুঁততে হয় তাহলে কালকে কমেন্ট করো, তাহলে আমি আবার কালকে এটাকে ঠিক করব। আমার খুব মানে ছাদে দেখতাম এই গাছের ফুল খুব সুন্দর হয়, বেশ সাদা সাদা বড় বড়, খুব ভালো। জানি না, আমি শুনেছি নিচে কোনো ওষুধ ফষুধ দিত, এমনি ডাইরেক্ট সেগুলো পুঁতলে জবা টবা এগুলো তো দিতে, এখন এইটা জানি না, আমার আইডিয়া নেই, সেই জন্য বললাম গাছের ব্যাপারে আমি একদম আনাড়ি। তো সেই কারণে তোমাদের কাছ থেকে অ্যাডভাইস চাইছি, যদি কিছু তোমরা জানো তাহলে বলো। গাছের ব্যাপারে আনাড়ি, হাজবেন্ডের ব্যাপারে পুরো পিএইচডি করেছো। কি করে তোমরা? কি করব? তোমরা সবাই। আরে এটা তোমাদের মানে ব্যক্তিগত ব্যক্তিগত যে মানে বউদের এরকম বলা। হ্যাঁ, তোমরা তো সব জানো আমাদের মনে এটা কি আছে। শুরু থেকে চলে আসছে, আজকের থেকে। আচ্ছা ছাড়ো বাবা, গাছ বাচ্চাটাকে রাখো, ওইটা ও বাচ্চাটা শুনতে পাচ্ছে এখন, পজিটিভ ভাইব্রেশন গাছটা কি যেন পায়। সুন্দর লাগছে আমার। থারে রহিও ও বাকে ইয়ার রে, ওই গানটা শুনছে মা পাকিজার, কি সুন্দর গেয়েছে মেয়েটা। তাই গরিব মেয়ে একটা, কি সুন্দর গাইলো। আগে তো কান্নাকাটি করলো বাবা মায়ের প্রেশারের জন্য, কি গাইছে মেয়েটা। থারে রহিও ও মাকে ইয়ার রে, থারে রহিও, গানটা মাকে লাগিয়ে দিয়ে এসছি, দেখাচ্ছি। অনেকদিন পরে নিজের স্ত্রী নিজে করছে। কেন? আমার স্ত্রী আমি নিজেই করি। এইটা বলার জন্যই আমি বললাম। 3-4টে রয়েছে, ভাবলাম আরো কয়েকটা রয়েছে, এই 3টে এখন করবো, মানে করে নি। আমি যখন নিজেরটা করি আমি তোমারটা চেয়ে চেয়ে করে দিই, তুমি কোনোদিন জীবনে কিছু নেই ইস্ত্রি করা, তুমি না পরো না, তুমি ওই ফতুয়া পরে গেঞ্জি পরে চালিয়ে দাও, কি পরো আর কি কাচো তুমি, আর কি এই কাচি না বলো না, পরোই না তা কাচো আর কি, কাচার কি। আমি যেটা পরি সেটা কাচি কাচি। তো আমি, আমার তোমার জিনিস তুমি কাচে না, মেশিন কাচে, মেশিনে দিই না জামা কাপড়, বুঝেছো? জামা কাপড় মেশিনে দেয়া হয় না। আমার কোনো পার্সোনাল জিনিস তুমি কাচো না। হ্যাঁ, এই জামাটা, এই পরশুদিন জামা কে কাচলো? তুমি? ওই একটা জমাছে ছমাসে তো, আচ্ছা, এইটা মেনটেন করার জন্য যে আমি তোমার বউ রয়েছি, আচ্ছা, তাই জন্য একটা জামা জবরদস্তি টেনে কেচে দিয়েছে। আমার ওরকম মেনটেনের দরকার নেই। কি সুন্দর বাইরে সিনটা লাগছে, একটু যদি বৃষ্টি হয়। হবে একটু মেঘ আছে। बरखा रानी जरा जम के बरसो, मेरा दिल बर जा न पाए झूम कर बरसो, बरखा रानी। মুকেশের গান গাইতে গেলে পুরো সর্দি হতে হবে, পুরো সর্দি হলে তাহলে মুকেশের আওয়াজ বেরোবে। কি সুন্দর এটা, চলো করো। কালারটা কি সুন্দর, কালার বেরোয়নি এটা। এটা কি আচ্ছা, কোথায় কিনেছিল এটা? ওই মানবেন্দ্র বই, এখান থেকে লোকাল না? না না, এই যে ফ্ল্যাটে থাকে না পলুনি। হ্যাঁ, ওখান থেকে কিনেছে, ভালো কালারটা বেশ। ওটা নি না রং হালকা একটু উঠেছে, হালকা এরকম না, জানি না পরে কি হবে। ঠিক আছে, ওয়াও কি সুন্দর ওয়েদার, কালকে আবার বৃষ্টি হোক এটাই আশা করি। আজকে একদম সিম্পল খাওয়া, মানে একটা সিম্পল খাওয়ার, চিকেন আছে কিন্তু খেতে ইচ্ছা করছে না, একদম আলু চচ্চড়ি আর রুটি। সকালে আলু চচ্চড়িটা বানিয়ে রেখে দিয়েছিলাম, কেন আমার কোথাও যাওয়ার কথা ছিল, তা যাওয়া হলো না, সেই কারণে আজ বানিয়ে রেখেছিলাম যে এসে খালি রুটি করবো আর ব্যাস। তো এই আলু চচ্চড়ি আর রুটি, এই দেখো হেঁচকি উঠছে দিয়ে আমার, এই দেখো বিনা হিচকি চ্যালেঞ্জ হিচকি উঠছে। লে হালুয়া, লে হালুয়া। যাই হোক চলো, এই যে একদম সিম্পল খাবার আর দারুণ খাবার। ঠিক আছে, আজকে লেট খেলাম অবশ্য। হ্যাঁ, আজকে কফিতে, অ্যাকচুয়ালি কফিতে ওকে ডেকে নিলাম না, হ্যাঁ আমি ওয়েট করে গেলাম, তাহলে আমি তো 6:30টায় খেয়ে নিই, কিন্তু ভাবলাম একসঙ্গে এই কফিটা খেলাম 7:30 সময়, ব্যাস খিদেটা মরে গেল, মানে খিদে মরে গেল, টাইমটা হয়ে গেল। আর যদি আমি বলি 6টা থেকে 6:30টার মধ্যে তুমি চাটা ঠিক আছে, আজকে বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ওয়েদার, তাই ওয়েট করলাম। চলো আজকে এখানেই শেষ করি, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর বৃষ্টির প্রেয়ার করো, বৃষ্টি প্রেয়ার করো, হ্যাঁ উপভোগ করো, প্রেয়ার করো। গুড নাইট, শিবরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ। জয় হিন্দ।